দর্শক, এই মুহূর্তে কারাগারের সামনে আছেন আমাদের রিপোর্টার মাহবুব সৈকত। সেখানকার সর্বশেষ খবর জানতে আমরা এখন সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। মাহবুব, কামরুজ্জামানের রায় কার্যকরের ব্যাপারে সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? আশিদা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন এবং ইতিমধ্যেই কিন্তু আমাদের সিনিয়র রিপোর্টার পেট্রিক ডি কস্তা আমাদের দর্শকদের জানিয়ে দিয়েছে যে কামরুজ্জামানের যে ফাঁসির রায়, সেই ফাঁসির রায়ের বিচারপতিদের স্বাক্ষর করা যে কপি, সেটি ট্রাইব্যুনাল হয়ে এই কেন্দ্রীয় জেলখানায় এসে পৌঁছেছে এবং সেই সময়টা কিন্তু 6টার কিছু সময় আগে, 6টা বাজতে 5 বা 10 মিনিট বাকি থাকতে এই কেন্দ্রীয় জেলখানায় এসে পৌঁছেছে এবং ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত ডেপুটি জেলার তিনি নিয়ে এসেছিলেন সেই কপি এবং তা গ্রহণ করেছেন জেল কর্তৃপক্ষ। এবং আমরা যেটা এখানে দেখেছি সেটি হচ্ছে যে তার কিছু সময় পরে 10 মিনিট বা 15 মিনিট পরে 6টা 10-এর দিকে সিনিয়র জেল সুপার ফরমান আলী তার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে সে জেল গেট থেকে বেরিয়ে গিয়েছে এবং আমরা যতটুকু জানি যে তিনি গিয়েছিলেন আইজি প্রিজনের কাছে এবং সেখান থেকে তার কিছু সময় পরেই কিন্তু তিনি ফিরে এসেছিলেন। এবং আমরা ইতিমধ্যেই আমাদের দর্শকরা কিন্তু জেনে গিয়েছেন যে কামরুজ্জামানকে সেই রায় শোনানো হয়েছে পড়ে এবং সেই জেল কোর্ট অনুযায়ী এবং তারপরের যে আইনের যে বিষয়গুলো রয়েছে যে তা হচ্ছে যে এখন কামরুজ্জামান কি সিদ্ধান্ত নেবেন, যে এখন সকল আইনি প্রক্রিয়াই শেষ, বাকি রয়েছে কেবলমাত্র তিনি তার অপরাধ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করবেন কিনা সেই বিষয়টি। তো সেক্ষেত্রে আমরা যতটা জানতে পেরেছি তা হচ্ছে যে এখন থেকে 2 দিন আগে সোমবার কিন্তু এই আপিল বিভাগ কিন্তু চূড়ান্ত রায়টি দিয়ে দিয়েছিল। তখন যে জেল সুপার ফরমান আলী প্রথম যদিও জানিয়েছিলেন যে আইনজীবীদের দেখা করার কোনো সুযোগ নেই, কিন্তু সব শেষে যে তিনি ব্রিফ করেছিলেন সেখানে কিন্তু বলেছিলেন যে তিনি ইচ্ছা করলে এখনো তার আইনজীবীরা তার সাথে দেখা করতে পারবেন। এরপরে গতকাল একদিন কেটে গিয়েছে এবং পরিবারের পক্ষ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি সমর্থিত সূত্র অনুযায়ী যে আগামীকালকে তার আইনজীবীরা দেখা করার একটা সুযোগ চেয়েছে। আমরা কিছুক্ষণ আগে তার আইনজীবী শিশির মনিরের কাছ থেকে ক্ষুদা একটি বার্তা পেয়েছি, তা হচ্ছে এখন পর্যন্ত জেল কর্তৃপক্ষ তাদের যে দেখা করতে পারবেন কিনা সে ব্যাপারে এখনো অনুমতি দেননি। এটি হচ্ছে বিষয়। আর যে বিষয়টি বলতে হয় তা হচ্ছে যে আইনের প্রক্রিয়া রয়েছে সেটি হচ্ছে যে ভিতরে কিন্তু ফাঁসি কার্যকর করার সকল মঞ্চ সহ সকল যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষার যদি বিষয়টি বলি এবং পরিবেশের যে বিষয়টি যদি আমরা বলি সেটি হচ্ছে যে সোমবার এই চূড়ান্ত রায় দেওয়ার পরে কিন্তু আমরা দেখেছিলাম যে এই সেন্ট্রাল জেলের আশেপাশে নিশ্ছিদ্র নিরাপত্তা বিধান করা হয়েছিল, সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু আজ কিন্তু এই জেলখানার আশেপাশের যে রাস্তা রয়েছে সেই রাস্তার সকল যানবাহনই চলছে এবং অতটা কিন্তু কড়াকড়ি করা হয়নি। কেবলমাত্র এই প্রধান ফটকের পাশে যে জেল পুলিশ রয়েছে তারাই কিন্তু এখানে অবস্থান করতেছেন, অতিরিক্ত কোনো পুলিশ কিন্তু এখানে রয়নি। আরেকটি বিষয় কিন্তু রয়েছে, সেটি হচ্ছে যে তাকে এই যে রায়ের কপি পড়ে শোনানোর পরে আর একবার পরিবারের সদস্যরা আসলে দেখা করার সুযোগ পাবেন কিনা এই বিষয়টিও কিন্তু এখনো নিশ্চিত না। আর আজকে সেক্ষেত্রে তার ফাঁসি কার্যকর হবে কিনা সে বিষয়টিও কিন্তু সমর্থিত কোনো সূত্রেই আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। যোগাযোগ করব।